কুমার দাস চাইলে কিন্তু এখনও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেন। আপনি বলবেন কিভাবে, এটা আজগুবি কথা? না, কথাটা আজগুবি না, এটাতে হচ্ছে আইসিসির নিয়ম আছে যেখানে প্লেয়ারদেরকে রিপ্লেস করা যায় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। তো লিটন কুমার দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাতে হবে বা চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে কেন বাদ দেওয়া হলো, এই প্রশ্নটা উঠেছে দুইটা ইনিংসকে ঘিরে, তার 73 রানের ইনিংস এবং আজকের 125 রানের ইনিংস। এর আগে কিন্তু এই প্রশ্নটা ছিল না। লিটনকে ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড থেকে বাদ দেওয়ার কথা উঠতেছিল, সেখানে বাংলাদেশ তো দূরের কথা। যাই হোক, তো আইসিসির এই নিয়মটা কি বলে? তো আইসিসির এই নিয়মটা বলে যে চ্যাম্পিয়ন্স ট্রফির যে দল ঘোষণার পর আইসিসির নিয়ম অনুযায়ী একবার প্রাথমিক স্কোয়াড ঘোষণা করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রিকেট বোর্ড চাইলে দলে পরিবর্তন আনতে পারে, কারণ যদি কোনো প্লেয়ার ইনজুরি বা অন্যান্য সঙ্গত কারণ থাকে। তো এই সময়টা হচ্ছে আগামী মাসের 12 তারিখ, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি রাতের আগ পর্যন্ত লিটন কুমার দাসকে বিসিবি চাইলে দলে ফেরাতে পারবে।